আমরা আজকে যাচ্ছি আমাদের মায়াবী দ্বীপে। আমাদের বন্ধুরা সবাই মিলে আজকে দুপুরে এখানে খাওয়া দাওয়া করবো, প্লাস অনেকদিন নদীতে ঝাপাঝাপি হয় না, কর্ণফুলী হ্রদে আমরা আজকে ঝাপাঝাপি করবো, গোসল করবো। সে উদ্দেশ্যে যাচ্ছি মায়াবী দ্বীপে। এখন বাঁচতেছে প্রায় 1:45। আবহাওয়াটাও খুব সুন্দর আজকের। বন্ধুরা উপরে আছে, কিছু নিচে আছে, আর অনেক বন্ধুরা চলে গেছে দ্বীপে। চলে আসছি আমরা আমাদের মায়াবী দ্বীপের কাছাকাছি। আমাদের মায়াবী দ্বীপ এখন পানি শুকায় গেছে বিধায় অনেক উঁচু দেখা যাচ্ছে। দূরের পাহাড়গুলো আরও সুন্দর লাগতেছে। তো অনেক উঁচু উঁচু পাহাড়, বাট এখান থেকে বোঝা যাচ্ছে না এটা অনেক দূরে, সে কারণে। আমাদের মায়াবী দ্বীপের নতুন কটেজ প্রায় শেষ পর্যায়ে। সিলিং এর কাজ চলতেছে। বেলকনি, ওয়াও, অসাধারণ, সেই ভিউ। সুন্দর বাতাস। দুইটা গাছের ছায়া পড়ছে এটা। আমাদের মায়াবী দ্বীপের মঞ্চের পাশে জারুল ফুল ফুটছে, খুব সুন্দর লাগতেছে। এদিকের গাছগুলো যেগুলো রোপণ করছিলাম আমরা, এগুলো সবগুলো বড় হয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগতেছে। আমাদের এদিকে একটা কটেজ, এদিকে একটা রিসেপশন, এদিকে একটা কটেজ, এখানে নতুন একটা কটেজ হচ্ছে, এদিকে জুমঘর, আমাদের ক্যান্টিন, ফ্রেন্ড আড্ডা মারতেছে। এটা একটা কটেজ, নতুন একটা কটেজ এটা হচ্ছে আমাদের। আশা করি খুব শীঘ্রই উদ্বোধন হয়ে যাবে। আর আমাদের এখন বর্ষার মৌসুম মাত্র শুরু হয়েছে, ঘাসগুলো আবার নতুন করে জন্মাচ্ছে, খুব সুন্দর সবুজ হচ্ছে। আর এই মৌসুমের রাঙামাটির দৃশ্যগুলো খুবই চমৎকার লাগে আমার কাছে। পানিগুলো কমে শুকিয়ে গেছে, তার ফলে পাহাড়গুলো আর অনেক উঁচু দেখা যাচ্ছে। মানে আমি এখানে দাঁড়িয়ে আছি, অনেক উঁচু লাগতেছে, নিচে পানি, আমি অনেক উঁচু পাহাড়ে আছি, আর ভিউটা অসাধারণ লাগতেছে। প্রতিটি গাছ প্রাণ ফিরে পেয়েছে বর্ষায়। বেল গাছটার নতুন পাতা, আম গাছে আম আছে অনেক, কাঁঠাল গাছেও কাঁঠাল ধরছে অনেক, তারপরে এই আম গাছে অনেক উঁচু উঁচু অনেক আম আছে ভিতরে ভিতরে। নতুন দোলনা সংযোজন করা হয়েছে। দুপুরে আমাদের বন্ধুদের একটা খাওয়া দাওয়ার আয়োজন আছে, যার ফলে এখানে ব্যবস্থা করা হচ্ছে। নতুন বেঞ্চ দিছি আমরা, এখানে একটা, এখানে একটা। ওয়াও, চমৎকার লেক ভিউ, অসম্ভব সুন্দর লাগতেছে। এখন দুপুর 1টা বাজে, নিরিবিলি, একদম নিরিবিলি। বিকেলবেলা হলে অনেক টুরিস্ট আসে আমাদের এখানে। এই বেঞ্চ নতুন করা হয়েছে। দোলনার পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করা হয়েছে। এদিকে একটা দোলনা, এদিকে একটা, এদিকে একটা, গাছের মধ্যে 2টা, তারপরে ওদিকে আছে, তারপরে এদিকে একটা স্লিপার তৈরি করা হয়েছে বাচ্চাদের। এই নতুন কটেজ হচ্ছে এদিকে। এই যে এখানে একটা বট গাছ রোপণ করা হয়েছে, এটা বড় হয়ে গেলে এখানে একটা ছায়া হবে, সুন্দর বসার একটা ব্যবস্থা হবে। আর আমরা এখন একটু পরে আমাদের ওই শেষ মাথায় গিয়ে আমরা সব বন্ধুরা গোসল করব। অসম্ভব সুন্দর আবহাওয়া, বাতাস, ও সেই বাতাস, সেই বাতাস। শিউলি ফুল, কদম গাছগুলো বড় হচ্ছে, বড় হয়ে গেছে অলরেডি, 3টা 4টা দাঁড়ায় গেছে কদম গাছ। আর এই রাস্তাটা ফুলের সৌন্দর্যে আরো সুন্দর লাগতেছে।
বকুল ফুল, বকুল গাছ। এই আমাদের মায়াবী দ্বীপের বর্তমান রূপ। সব বন্ধুরা আড্ডা দিচ্ছে। বন্ধু মিঠু আমাদের জন্য কাঁচা আমের জুস বানাচ্ছে, ওদিকে আনারস কাটা হচ্ছে। মাশাআল্লাহ আমাদের দ্বীপে অনেক কাঁঠাল ধরছে। এই গাছটাতে আছে, ওই যেদিকে আছে, প্রতিটা গাছে আছে, এদিকে আছে, এদিকে আছে। আলহামদুলিল্লাহ অনেক কাঁঠাল প্রতিটা গাছে। এটা আমাদের জুমঘর, জুমঘরের পাশে জারুল ফুল ফুটছে, খুব সুন্দর লাগতেছে। এদিকে নতুন আরেকটা কটেজের কাজ শুরু হয়েছে। আমাদের ঘুম কটেজ, গাছের ছায়ায়, খুব ঝিরিঝিরি বাতাস, পাখির ডাক। এখান থেকে আমাদের সিঁড়ির কাজ শুরু হবে খুব শীঘ্রই, পুরা বোট দিয়ে যারা যাওয়া আসা করবে তাদের জন্য। আমাদের মায়াবী দ্বীপের আম গাছে ফ্রেশ আমের জুস বন্ধু পেটু চাকমা তৈরি করলো। বন্ধুদের তুমুল আড্ডা চলছে, সব বন্ধুরা অনেকদিন পর একসাথে হয়েছে, সেই লেভেলের আড্ডা চলতেছে। দেশি মুরগি, খাসির মাংস, পাজন, ডিম, সালাদ, রাইস আজকে দুপুরের মেনু আমাদের। এই ঝিরিঝিরি বাতাসে এই পরিবেশে খাচ্ছি আমরা। তোর আমি ভালো মনে করছিলাম, নাজিমতে বলছে ওরাই কিছু বলা নাই। বন্ধু জসিম, বন্ধু জসিম গাছে উঠে গেছে, ওই গাছে উঠতেছে। গাছের ভিতরে ভিতরে আম। জসিম তোর দেখা যাচ্ছে না তো, কই একটু হাই দে আমাকে। মায়াবী দ্বীপের রং চা। সারাদিনের ক্লান্তি শেষে আমরা গোসল করার জন্য নেমে গেলাম রাঙামাটির লেকে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখাবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।